নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপনা। শুরু করছি আজকের নিউজ টুডে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে। গোটা রাজ্যে মোট 18,000 রেশন দোকান বন্ধ থাকবে। নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। ধর্মঘটের ফলে গোটা দেশে 5,38,000 রেশন দোকান বন্ধ। সমস্যায় পড়েছেন দেশের অন্তত 81 কোটি মানুষ। মঙ্গলবার সকালে কেষ্টপুরে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামেন রেশন ডিলাররা। তাদের সঙ্গে পথে নামেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও। তিনি জানান, রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত হওয়া এবং পিডিএস কন্ট্রোলার নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করতে হবে। আমাদের মূল দাবি হলো যে আমরা সৎভাবে মাথা উঁচু করে মানুষকে তাদের বরাদ্দ রেশন প্রতি মাসে সময় মতো তুলে দিতে চাই। তার জন্যে আমাদের পারিশ্রমিক দরকার। সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না। আমাদের ন্যূনতম মাসিক আয় 50,000 টাকা দাবি, রেশন ব্যবস্থায় বরাদ্দ বাড়াবার দাবি এবং এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দপ্তর পিডিএস কন্ট্রোলারের নামে যে আদেশনামা জারি করেছেন সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে এবং উন্নত মানের চাল গম সরবরাহের দাবিতে আমাদের এই বন্ধ আজ থেকে অনির্দিষ্টকালের বন্ধ শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার কপি আমাকেও পাঠিয়েছেন আমাদের সাথে আমাদের দাবি নিয়ে বসার জন্যে। এখনও খাদ্য দপ্তর থেকে কোনো চিঠি, কোনো মিটিংয়ের ডেট আমরা পাইনি। যদিও গত শুক্রবার যখন আমরা ধর্ণা দিচ্ছিলাম সেই সময় আমাদের রাজ্য খাদ্য দপ্তর থেকে ডেকে পাঠানো হয়েছিল খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডাইরেক্টর রেশনিং এবং ডেপুটি ডাইরেক্টররা তার আলোচনায় বসেছিলেন। কিন্তু মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে কোনো সদর্থক ভূমিকা তারা আসতে পারেনি, যার জন্যে আমরা বন্ধে নামতে বাধ্য হয়েছি। এই বন্ধের ফলে দেশের 80 কোটি 35 লক্ষ মানুষ এবং রাজ্যের 8 কোটি 80 লক্ষ মানুষ যারা খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের কোনোভাবেই আমরা রেশন থেকে বঞ্চিত হতে দেবো না। আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে সেই তাদের প্রাপ্য মাল আমরা তাদের হাতে তুলে দেবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় বহু রেশন ডিলারদের বিরুদ্ধে রেশনে কারচুপির অভিযোগ উঠেছে। বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এই অভিযোগ মেটাতে আইরিশ স্ক্যানারে গ্রাহকদের পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে রেশন দোকানগুলিতে। রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করেছে খাদ্য দফতর। তাতেও সমস্যা মিটছিল না। হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস্যা হচ্ছে। রেশন ডিলারদের দাবি, খাদ্যশস্য নষ্ট কমাতে এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে। দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলেই জানিয়েছেন রেশন ডিলাররা। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রীয় পরিবহন নীতির বিরোধিতায় দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে। আর এবার এ রাজ্যেও পড়ল তার প্রভাব। বাদ গেল না কলকাতাও। সকাল থেকে কলকাতা বন্দর এলাকার বিভিন্ন অঞ্চলে ট্রাক ড্রাইভাররা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি খিদিরপুর বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে ট্রাক চালকদের প্রতিবাদে। এ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ কর্মসূচি। হুগলির ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পড়েছে তার প্রভাব। ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর এবং ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গার্ডেন রিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হয়েছে ব্রেস ব্রিজ দিয়ে। এর ফলে সকাল থেকেই চূড়ান্ত দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। ফের
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। নেতাই গণহত্যার মৃতদেহ স্মরণ সভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। গত বছর কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকার পরও হয়রানির শিকার হতে হয়েছিল, হয়রানি স্বীকার করেছিল পুলিশ, অভিযোগ তার। আর এবছর তাই আগেই আদালতের নির্দেশ চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সুপ্রিম কোর্টে কামদুনি মামলা শুনানি স্থগিত। মামলার সঙ্গে জড়িত সকলকেই নোটিশ দিয়ে জবাব চেয়েছে সর্বোচ্চ আদালত। কামদুনিতে মৃতার পরিবারের পক্ষ থেকে রাজ্য এবং ৮ অভিযুক্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। কামদুনি মামলার সুবিচার চেয়ে দিল্লি গিয়েছিলেন মৃতার পরিবার থেকে প্রতিবাদীরা। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল, কিন্তু শুনানি স্থগিত হয়ে গেল আপাতত। সাত 7.6 মাত্রার ভূমিকম্পে এবং সুনামির জেরে কার্যত লন্ডভন্ড মধ্য জাপান। মঙ্গলবার সকাল পর্যন্ত সে দেশ থেকে অন্তত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে ধ্বংসস্তূপ সরালে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ সেদেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেদেশের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুর থেকেই মঙ্গলবার সকাল পর্যন্ত মৃদু এবং মাঝামাঝি মাত্রার কম্পনে 155 বার কেঁপে উঠেছে জাপান। আর এগুলির মধ্যে রিক্টার স্কেলে কম্পনের সর্বোচ্চ যে মাত্রা ধরা পড়েছে তা হল 7.6। দ্বিতীয় সর্বোচ্চ কম্পনের মাত্রা 6। অন্য কম্পনগুলির অধিকাংশের মাত্রা 3 অথবা তারও কম। অবশেষে বেছে নেওয়া হলো রাম মন্দিরের রামলালার মূর্তিকে। 3 শিল্পীর মধ্যে মন্দিরে স্থান পাবে কর্ণাটকের প্রতিভাবান ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি মূর্তি। সোমবার শিল্পীর নাম জানিয়েছেন বিজেপি নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে শিল্পীর নাম উল্লেখ করে তিনি লিখেছেন, রাম মন্দিরে শোভা পাবে মৈসুর শিল্পী অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তি। রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, টানা 7 দিন ধরে চলবে রামলালা প্রতিষ্ঠার অনুষ্ঠান। 16 জানুয়ারি থেকে শুরু হয়ে 22 জানুয়ারি অনুষ্ঠান শেষ হবে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।